চুলায় ডাল ধুয়ে বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লবণ, রসুন আর পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। আজ আমি ঝিঙা রান্না করব। ঝিঙাগুলো খুব কচি, ঝিঙাগুলো ধুয়ে নিলাম কাটার আগে। সবজি পিলার দিয়ে এগুলোকে একটু খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে এভাবে সংরক্ষণ করার কারণ হলো আমি খোসাটা দিয়ে আজকে একটা ভর্তা করে দেখাবো। এভাবে করে একটু চামড়া নিচে যে সবুজ অংশটা সেটা যেন থাকে, তাহলে তরকারির ভিটামিন ভালো থাকে। সবুজ শাকসবজির খোসাগুলি এভাবে নিয়েছি। পানি আমি এত অল্প দিয়েছি যেন গায়ে গায়ে একটু লবণ দিয়ে দিয়েছি, যেন গায়ে গায়ে থাকে, সেদ্ধ হয়ে যায়, পানি যেন বাড়তি না থাকে। মাঝারি ধরনের আঁচে আমরা এটা সেদ্ধ করছি। তো ঝিঙাগুলিকে আমি এই শেপ দিয়ে কেটেছি, সেদ্ধ হয়ে গিয়েছে খোসাটা। আমি এবার কড়াইয়ে বসিয়ে দিলাম। আজ রান্না করব রুই মাছ দিয়ে ঝিঙার ঝোল। রুই মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। রুই মাছ বিরক্ত ধরে গেছে। এই 30 বছরের সংসারে পেটের মধ্যে যে রুই মাছ কত আছে বলতে পারবো না। বিরক্ত ধরে যায়। এই মাছটা এত বেশি আনে বাসায়। আমার ছেলের পছন্দ, তার বাবারও পছন্দ, কিন্তু আমি আবার ছোটো মাছ, কই মাছ, শিং মাছ, ছোটো মাছ, বিভিন্ন ধরনের পাঁচমিশালি মাছ, ওগুলো আমার পছন্দ, কিন্তু ওইগুলো কম আনা হয়। রুই মাছটা একদম বেশি বেশি আনা হয়। তো কি করব, আর এটা দিয়ে রান্না করতে হবে। মাছটাকে একটু ভালো করে ভেজে নিতে মাছটা ভাজা হতে হতে আমি খোসাগুলোর সাথে কি লাগবে সেইগুলো প্রিপারেশন করে ফেলছি। পেঁয়াজ নিচ্ছি, কাঁচামরিচ আর সরিষা ভিজিয়ে রেখেছি, সরিষা দিব সাথে। যেই খোসাগুলো দিয়েছি তার মধ্যে 2 চা চামচের মতো সরিষা দিব। 2 চা চামচ সরিষা আমি ভিজিয়ে রেখেছি। মাছগুলো উল্টে দিচ্ছি। আমি ব্লেন্ডারে জারে এগুলো সবগুলো একসাথে করে নিয়েছি, সরিষা, পেঁয়াজ, কাঁচামরিচ। মাছগুলো হয়ে গেছে, এবার আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ঝিঙাগুলো ভাজার সময়তে আমি দিব লবণ এবং হলুদ। লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে এসেছে। আমি এবার দিয়ে দিচ্ছি আদা পেস্ট, রসুন পেস্ট, ধনে গুঁড়া, অল্প মরিচ। ঝিঙাতে মরিচ একটু কম দিতে হয়, তাহলে ঝোলটা খেতে ভালো লাগে। সব ধরনের মশলাই অল্প অল্প। এবার দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে ঝোল। এরকম একটা ঝোল গরমের দিনে খেলে না শরীরটা একদম ঠান্ডা থাকে, পেটটা ঠান্ডা থাকে। এইদিকে আমার ডাল হয়ে গিয়েছে, সেদ্ধ হয়ে গেছে। এবার ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি। এবার ডালে ফোড়ন দিয়ে দিচ্ছি। আজ আমি আম ডাল রান্না করছি। এই কাঁচা আমের সিজনে একদম টানাই আমরা আম ডাল খাবো। ঝিঙার ঝোল প্রায় হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি ধনেপাতা, দিয়ে দিচ্ছি মাছ। একটু লবণ চেখে দেখে নিব ফাইনালি। আর একদমই অল্প লাগবে লবণ, দিয়ে দিলাম। লবণ দিয়ে চুলাটা অফ করে দিচ্ছি। ঝিঙার ঝোল রান্না শেষ। এবার আমি ডালের যে ফোড়নটা দিলাম। ডালে ফোড়ন দিয়ে এবার কেটে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি।
এখানে আমি রান্না করব, তেল ঢেলে দিচ্ছি, দিব পেঁয়াজ। এটা রান্না করব যে ঝিঙার খোসার ভর্তাটা। এটা খেতে খুব টেস্ট, যারা খান তারা তো জানেন, আর যারা না খান খেয়ে দেখতে পারেন। পেঁয়াজটা মোটামুটি মানে অনেকখানি ব্রাউন করে রাখতে হবে। তারপরে আদা পেস্ট, রসুন পেস্ট, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, একটু হলুদ গুঁড়া আর অল্প করে মরিচ গুঁড়া দিচ্ছি, কারণ আমি খোসাটার সাথে কাঁচামরিচ দিয়েছি, এই জন্য মরিচের গুঁড়াটা একটু অল্পই দিলাম। নেড়ে চেড়ে আমি রান্না করে নিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। সম্ভব হলে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, আমার রান্না দেখবেন। আর আমি হচ্ছে খুব পাকা রাঁধুনি না, মোটামুটি রান্না করি এই আর কি। মানে আমার রান্না মোটামুটি খাওয়া যায় আর কি। এখন হচ্ছে এই ধরনেরই, আমরা সবাই একই ধরনের রান্না বান্না করি, হয়তো একটু যত্নের কারণে, বিভিন্ন ধরনের মশলা ইউজের কারণে একটু ভালো হয়, কারোরটা একটু ভালো হয়, কারোরটা একটু খারাপ হয়, এই আর কি। এটা কোনো ব্যাপার না। ভালো থাকবেন সবাই, অনেক ভালো থাকবেন।